অভিষেক রাস্তা ভুল করে একটা ঘন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। তার চারপাশে তখন ঘন অন্ধকার। হঠাৎ তার পেছনে সে শুনতে পায় পাতার খসখস শব্দ। কে কে ওখানে? কয়, কেউ তো নেই। আবার সে হাঁটা শুরু করে। এবার শব্দটা আরেকটু জোরে আসে। সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু কেউ যেন তারই পেছনে হেঁটে চলেছে। না না, এসব আমার ভুল ধারণা। হাঁটতে হাঁটতে এবার সে শুনতে পেল তার পেছনে আর একটা পায়ের শব্দ। অভিষেক তখন দৌড়াতে আরম্ভ করলো এবং বেশ কিছুটা পথ দৌড়ানোর পর একটা গাছের শেকড়ে সে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। এবং এরপর সে ঘাটটা টুলতেই দেখতে পারে তার সামনে লাল জামা এবং একটা ধুতি পরে একটা অবিকল মানুষ। দেখে মনে হচ্ছে সে একটা ভূত তার সামনেই যেন দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছিস? কে কে তুমি? আমি হলাম এই জঙ্গলের ভূত। যারা এই জঙ্গলে ভুল করে আসে তার আর কেউ ফেরে না। অভিষেকের শরীর তখন আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো। আমি ভুল করে ঢুকে পড়েছি, আমায় দয়া করে ছেড়ে দাও। এই জঙ্গল আমার, আর এখন তুই আমার সঙ্গী। হঠাৎ সে ভূতটা এক ঝটকায় অভিষেকের গায়ে ঝাঁপিয়ে পড়লো। ছাড় 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 বলছি। অভিষেক তখন হাত পা নাড়তে নাড়তে একটা গাছের ডাল পায় এবং গাছের ডালটাকে ভূতের গায়ে মেরে সে জোর করে ভূতকে ঠেলে সরিয়ে দেয়। সুযোগ পেয়ে অভিষেক উঠে দাঁড়ালো এবং প্রাণপণে দৌড়তে শুরু করলো। তুই পালাতে পারবি না। অভিষেক তখন দৌড়াতে দৌড়াতে একটা পাথরে হোঁচট খেয়ে সে পড়ে যায় এবং তার চারদিকে আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। আস্তে আস্তে পাখি ডাকে, রাতের আঁধার কাটিয়ে সূর্য তখন উঁকি মারে। অভিষেক তখন ধীরে ধীরে চোখ খোলে। সে দেখতে পায় সে তার নিজের বাড়ির সামনেই পড়ে আছে। আমি আমি এখানে কি করে এলাম? সবকিছু কি তবে স্বপ্ন ছিল? অভিষেক তখন উঠে দাঁড়ায় এবং সে লক্ষ্য করতে পারে তার চারদিকে যেন আস্তে আস্তে বাতাস বইতে আরম্ভ করেছে। আমি তোকে কিন্তু ছাড়িনি। কিছু এমন রাস্তা আছে যেগুলো ধরলে ফিরে আসা যায়, কিন্তু সবকিছু আর আগের মতো থাকে না। কি বলেন বন্ধুরা? ঠিক তো আমি